আসসালামু আলাইকুম। আজকে আমরা ইয়েস অ্যাক্টিভ প্রো স্মার্ট ওয়াচ কানেকশন করব। কানেকশন ভিডিও দেখাবো কিভাবে আপনারা কানেকশন করতে পারবেন আপনাদের মোবাইলের সাথে এবং কিভাবে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে দুটো কালার আছে। একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে সিলভার কালার। আমার কাছে সিলভার কালারটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। তো সেজন্য আমি সিলভার কালারটা কানেকশন করে দেখাই। প্রথমে আপনারা এই যে বাটনটা আছে এটা প্রেস করবেন। প্রেস করে ধরবেন এবং এভাবে করে এইটা কিন্তু অন হয়ে যাবে। এখানে আপনি চাইলে অটো সিঙ্ক করবেন ল্যাঙ্গুয়েজ। আমরা সরাসরি ইংলিশটাই দিলাম। এ হচ্ছে কিউআর কোড। আপনার যদি কিউআর কোডে স্ক্যান করার মাধ্যমে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন। যদি স্ক্যান করতে ভুলে যান, স্কিপ দিয়ে দেন, তাহলে আপনার সরাসরি ওয়াচ ফেসটা চলে আসবে আপনার মেইন ওয়াচ। আপনার ঘড়ি কিন্তু আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন সবকিছু। কিন্তু মোবাইলের সাথে কানেক্ট থাকলে কিন্তু আপনার টাইমটা সবকিছু ঠিক থাকবে। কল রিসিভ করতে পারবেন সবকিছু। তো সেজন্য আমরা ১ম এ যেটা করব, এখানে দেখেন কিউআর কোড আছে। এটা কিন্তু আবার চলে আসছে। তো আমি আমার মোবাইলের কিউআর কোড, আপনার যদি স্যামসাং মোবাইল হয় তাহলে কিন্তু সরাসরি আপনি স্ক্যান করতে পারবেন আপনার ক্যামেরা দিয়েই। তো আমি স্ক্যান করে ফেললাম। দেখেন খুব দ্রুত স্ক্যান হয়ে গেছে। লিঙ্কটা চলে আসছে। তো এই হচ্ছে আমাদের কোফিট অ্যাপ। এটা আপনি চাইলে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সো এই কোফিট অ্যাপটা আমরা ইনস্টল করে ফেলবো। এমনকি আপনারা কিন্তু এই অ্যাপের বিস্তারিত আমাদের এই দেখেন বক্সের পেছনে আছে কোফিট অ্যাপ। এটা স্ক্যান করলেও হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে, আমি ওপেনে দিয়ে দিলাম। সো প্রথমে আমরা এখানে এগ্রি দেব। এশিয়া প্যাসিফিক সিলেক্ট করব। আমরা গুগলে ক্লিক করব। এবার আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন মেল বা ফিমেল আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা মেল দিলাম। সো আমাদের একটা নিকনেম দিতে হবে। ইয়েস, নেক্সট। এটার জন্মসাল থাকবে, তারপর নেক্সট। এখানে আপনার হাইট ওয়েট দিয়ে নেবেন। এতে করে আপনার মেজারমেন্টটা বেশ ভালো আসবে যখন আপনি ওয়ার্কআউট করবেন। আপনার পার্সোনাল ইনফরমেশন, যেমন কত দৌড়াদৌড়ি করেছেন, কত কিলোমিটার কী ইত্যাদি বেসিক আপনি দিয়ে দিবেন শুরুতে। এতে করে আপনার ওয়াচ আপনাকে ভালোভাবে রিড করতে পারবে। প্লিজ অ্যালাউ কোফিট টু রিড নোটিফিকেশন। সো আমরা এখানে কনফার্ম দিয়ে দেবো, আমরা তাকে অ্যালাউ দিয়ে দেবো। এরপর আমরা কোফিট দেখেন আমরা সেটিংয়ে চলে আসছি। আমরা কোফিটে গেলাম, এরপর অ্যালাউ দিয়ে দিলাম যাতে সব আমাদেরকে রিড করতে পারে। আমরা অ্যালাউ দিয়ে দিলাম। দেখেন, এবার আমরা ব্যাকে চলে যাই। সো এবার আমরা হচ্ছে এখানে ডিভাইসে যাব। ডিভাইসে যাওয়ার পর আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করার পর ওয়াইল ইউজিং দিস অ্যাপ এখানে ক্লিক করলাম। এখানে আপডেট লোকেশন সেটিং চাইছে। আপনার যদি লোকেশন অ্যালাউ দেওয়া থাকে অল টাইম অ্যালাউ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম এবং পাশাপাশি একই সাথে এখানে দেখেন সি অল কোফিট অ্যাপ পারমিশন, আমরা এখানে যাব এবং এখানে যত পারমিশন দেখেন দুটো পারমিশন দেওয়া আছে। আমরা বাদবাকি সব পারমিশন কিন্তু দিয়ে দিতে হবে, আপনাদেরকে অ্যালাউ করতে হবে। ক্যামেরা পারমিশন অ্যালাউ, কন্ট্যাক্ট, এভাবে করে প্রত্যেকটা পারমিশন আপনারা দিয়ে দিবেন। কারণ আপনার ওয়াচ আপনার মোবাইলে সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু করবে, আপনি করতে পারবেন সেজন্য। তবে কারো যদি প্রাইভেসি ইস্যু থাকে অবশ্যই কিন্তু সেই দিকটা বিবেচনা করে নেবেন। সো আমার এখানে পারমিশন দেওয়া হয়ে গেছে। এবার আমরা ব্যাকে চলে যাই। এবার দেখেন আমার কিন্তু সব লিস্ট চলে আসছে। তো আমি দেখেন ইয়েস অ্যাক্টিভ প্রো, এটা হচ্ছে ইয়েস অ্যাক্টিভ প্রো, এটা প্রথমেই চলে আসছে। তো আমি এটাতে দিয়ে দিলাম এবং দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখলেন? সো আমার কানেকশন মোটামুটি কমপ্লিট। আমরা কলিংয়ের যে সার্ভিসটা আছে সেটার জন্য আলাদাভাবে পেয়ারিং করতে হয়। অ্যালাউ অ্যাক্সেস টু ইয়োর কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্টে অ্যাক্সেস দিয়ে দিলে আমার ফোনে আমার ওয়াচে কিন্তু নাম দেখাবে। এটা দিলাম, এবার নেক্সটে যাই। এবার আমরা কী কী চাচ্ছি, ইনকামিং কল, এটা যেমন নোটিফিকেশন আসবে এটা দিয়ে দিলাম, এসএমএস দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার মতো করে দিয়ে দেবেন যেটা দরকার। এবার নেক্সট, তারপর হচ্ছে ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন, এটা সেটিংয়ে যাই, আমরা এখানে অ্যালাউ দিয়ে দিই। এভাবে অ্যালাউ দিলে আপনার ওয়াচটা ফুল ফাংশনভাবে কাজ করতে পারবে। সো আমাদের কিন্তু এখানে বেসিক একটা সেটিং হয়ে গেছে। এবার আমরা নোটিফিকেশন একটু যা চেক করে দেখি সব ঠিক আছে এখানে। আদার্সও আমরা দিয়ে দিলাম অ্যালাউ। এরপর হচ্ছে ইনকামিং কল, আমাদের এখানে সবগুলো ঠিক আছে, কনফার্ম। এরপর এন্টি লস্ট রিমাইন্ডার, যদি দূরে হারিয়ে যায়, দূরে চলে যায়, তাহলে আমরা এটা কনফার্ম দিয়ে রাখতে পারি। ব্রাইটনেস, এটা কতক্ষণ জ্বলে থাকবে এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। সর্বোচ্চ 20 সেকেন্ড আছে, আমরা 20 সেকেন্ড দিয়ে রাখতে পারি। ব্যাটারি যদি আপনি সেভ করতে চান তাহলে আপনারা কমায় দিবেন।
আপনারা মাঝে, মাঝে চেক করে দেখবেন ফায়ারওয়াল আপডেট আছে কিনা, থাকলে আপডেট করে নিবেন। কন্টাক্ট সিঙ্ক, এখানে কোনো কন্টাক্ট সিঙ্ক নেই, আমি একটা কন্টাক্ট দিয়ে রাখি এখানে। যেমন এখানে রুহুল আমিন ভাই আছে, তাকে আমি দিয়ে রাখলাম। তো এই কন্টাক্টটা আমার অটোমেটিক ওয়াচে সেভ হয়ে যাবে। আর যদি আপনি চান যে আনপেয়ার করবেন, আপনি কানেকশন রাখবেন না, তাহলে এখানে আনপেয়ার আছে, এখানে ক্লিক করলে আনপেয়ার হয়ে যাবে। তো এই ছিল আমাদের বেসিক বিষয়গুলো এই ওয়াচ নিয়ে, এবং এইভাবে করে আপনি কানেকশন করে আপনি সম্পূর্ণ সেটিংগুলো সেট করে নিতে পারবেন। তো এখন কিন্তু আপনার ওয়াচটা সম্পূর্ণ রেডি আছে, সম্পূর্ণ কাজের জন্য রেডি আছে। তো এই রেডি হওয়ার পর আমরা এই ওয়াচ নিয়ে কীভাবে, এই ওয়াচের বিস্তারিত কীভাবে কাজ করে এবং আপনি যে কানেকশন করলেন তারপরে আপনি এখানে কি করতে পারবেন, এর ভিতরে কি আছে, কি সেটিংস আছে, কলিং কীরকম, এটার হার্ট রেট কীরকম, সেন্সর কীরকম, সব নিয়ে কিন্তু একটা বিস্তারিত রিভিউ নেক্সট ভিডিওতে আসবে। সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।